আপাতত পজ করে রাখো, সবাই আসুক। তো চ্যাপ্টার 3.6 এর প্রথম বেসিক হচ্ছে, ধরো 1 নাম্বার a1x প্লাস b1y প্লাস c1 is equal to 0, আর a2x প্লাস b2y 3.7 করাবে 6 করবো না, 7 কেন? মানে 3.7 নাই চ্যাপ্টার। আছে মনে হয়, আছে আছে, দেখবো না আছে কিনা, শিওর না, দাঁড়ান ওটাই দেখে দাও। একটা আছে না, 3.7 আছে। এটা না, ফাতেমা রেকর্ড করছেন? ইয়েস স্যার। আচ্ছা, তো 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 যেটা বলছিলাম, ধরেন যে m1 and m2 are slopes of two straight line. একটা স্ট্রেট লাইনের স্লোপ হচ্ছে m1 আর একটা স্ট্রেট লাইনের স্লোপ হচ্ছে m2। 1 নাম্বার, যদি লাইন দুটো প্যারালাল হয়, if they are parallel, then m1 is equal to হবে m2। লেখা কি দেখা যাচ্ছে? if they are perpendicular, then m1 m2 is equal to -1। এটা হচ্ছে এই চ্যাপ্টার প্রথম ফর্মুলা, যে যদি আপনাদের দুইটা স্ট্রেট লাইনের স্লোপ জানা থাকে, তাহলে লাইন দুইটা যদি প্যারালাল হয় তাহলে তাদের স্লোপ ইকুয়াল হবে, আর লাইন দুটো যদি পারপেন্ডিকুলার হয় তাহলে স্লোপ দুটার মাল্টিপ্লাইড ফ্রম -1 হবে। স্যার বুঝতে একবার পেরেছেন? বলবেন, বুঝিনি, একবার বলুন স্যার। হ্যাঁ, বলতে চাচ্ছি মানে দুইটা, ধরেন দুইটা স্ট্রেট লাইন জানা আছে আপনার, একটা স্ট্রেট লাইনের স্লোপ হচ্ছে m1 আর একটা স্ট্রেট লাইনের স্লোপ হচ্ছে m2। এখন লাইন দুটো যদি প্যারালাল হয় তাহলে m1 সমান হবে m2, আর একটা লাইনের উপর আরেকটা লাইন যদি পারপেন্ডিকুলার হয় তাহলে m1 m2 ইকুয়াল টু হবে -1। এটাই ফর্মুলা, বুঝেছেন? জি স্যার। না বুঝলে বলেন, সেটা ফর্মুলা এসে মনে রাখবেন আর কি। আচ্ছা, এরপরে যাই সেকেন্ড ফর্মুলাতে। এটা লেখা হয়েছে স্যার? এটা লেখা হয়েছে? পরের পেজে যাব? Yes, sir. আসেন, এরপরে সেকেন্ড ফর্মুলা, ধরেন ax প্লাস by প্লাস c ইকুয়াল টু 0 একটা স্ট্রেট লাইন। এখন এই স্ট্রেট লাইনের প্যারালাল লাইনের ইকুয়েশন আপনার দরকার। দ্য parallel straight line to 1 is ax plus by plus k is equal to 0। শুধু কনস্ট্যান্টটা চেঞ্জ হয়ে যাবে, দেখো শুধু কনস্ট্যান্টটা চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, লাল কালি কি দেখতে অসুবিধা হচ্ছে নাকি আর ভালো দেখা যাচ্ছে, কোনটা স্যার? লাল কালিতে অসুবিধা হচ্ছে? নো স্যার। আর 2 নাম্বারটা একটু বুঝাই দিবেন। তোমরা কি আমার কথা শোনো না নাকি? 2 নাম্বারটা হচ্ছে, দেখেন, ধরেন 2x প্লাস 3y
প্লাস 5 ইকুয়াল টু 0 হচ্ছে একটা স্ট্রেট লাইন। তো আপনি যদি এটার প্যারালাল কোনো লাইন বের করেন সেটা হবে 2x প্লাস 3y মাইনাস 7 ধরেন ইজ ইকুয়াল টু 0। জাস্ট এটা সেম থাকবে, এটাও সেম থাকবে, কনস্ট্যান্টটা এসে চেঞ্জ হয়ে যাবে, বুঝছেন? এই কনস্ট্যান্টটা যে কোনো কিছু হতে পারে, পরে আমরা দেখবো এটার মান বের করা শিখবো। এই দুইটা লাইন আপনি দেখেই বলে দিতে পারবেন যে লাইন দুইটা প্যারালাল। এবার বুঝছেন তাসফি? জি স্যার, বুঝেছি। আচ্ছা এবার আসেন, এটা ছিল 2 এর 1, এখন আসেন 2 এর 2। দ্য পারপেন্ডিকুলার লাইন টু 1 সেটা হবে bx মাইনাস ay প্লাস k ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, এক্সাম্পল দেখেন, ধরেন 2x প্লাস 3y প্লাস 5 ইকুয়াল টু 0, তাহলে এটার পারপেন্ডিকুলার লাইন হয়তো বা এমন হবে 3x মাইনাস 2y প্লাস 9 ইকুয়াল টু 0, অথবা এরকম হবে যে 3x মাইনাস 2y মাইনাস 7 ইজ ইকুয়াল টু 0। অর্থাৎ এই দেখেন আপনার কোএফিসিয়েন্টটা ইন্টারচেঞ্জ হবে, মাঝখানে প্লাস থাকলে মাইনাস আসবে আর মাইনাস থাকলে প্লাস আসবে। দেখেন এক্স এর কোএফিসিয়েন্ট চলে গেছে ওয়াই এর কাছে, ওয়াই এর কোএফিসিয়েন্ট চলে গেছে ওয়াই এর এক্স এর কাছে, মাঝখানের সাইনটা দেখেন চেঞ্জ হয়ে গেছে। ওকে, ইজ ইট ক্লিয়ার? আর স্যার কনস্ট্যান্টও চেঞ্জ হতে থাকবে? হ্যাঁ, মানে একজনের কনস্ট্যান্ট আরেকজনের কাছে চলে যাবে, মাঝখানের সাইনটাও চেঞ্জ হয়ে যাবে। মাঝখানে যদি প্লাস থাকে মাইনাস হবে, মাইনাস থাকলে প্লাস হবে। এটা হচ্ছে পারপেন্ডিকুলারের ক্ষেত্রে। আর ইন কেস অফ প্যারালাল একদম সেম হবে, এই পার্টটুকু সেম হবে, দেখো এই পার্ট সেম, শুধু কনস্ট্যান্টটা ভিন্ন হবে। ax প্লাস by কোনো চেঞ্জ হবে না, শুধু কনস্ট্যান্টটা ভিন্ন হবে। এটা হচ্ছে প্যারালালের ক্ষেত্রে। আর পারপেন্ডিকুলারের ক্ষেত্রে তোমার কনস্ট্যান্টও চেঞ্জ, মানে কোএফিসিয়েন্টও চেঞ্জ হবে, মাঝখানে সাইনটাও চেঞ্জ হবে। স্যার বুঝছি স্যার। স্যার আচ্ছা, আর কোনো বেসিক দিব না, যদি লাগে অঙ্ক করার সময় দিব। আমি চ্যাপ্টারে চলে যাচ্ছি। আচ্ছা, চ্যাপ্টার 3.6 এ প্রথমে যে ম্যাথটা আছে যে ফাইন্ড দ্য পয়েন্ট অফ ইন্টারসেকশন অফ দ্য ফলোইং স্ট্রেট লাইন। তো পয়েন্ট অফ ইন্টারসেকশন অঙ্ক আমি করাইলাম না, ওটা আপনারা নিজেরাই পারবেন। ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য স্ট্রেট লাইন পাসিং থ্রু দ্য অরিজিন এন্ড পয়েন্ট অফ ইন্টারসেকশন অফ দ্য স্ট্রেট লাইন, এটাও করাবো না। 2 নাম্বার ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য স্ট্রেট লাইন থ্রু এত পয়েন্ট অফ ইন্টারসেকশন। আচ্ছা, তোমরা দুইটা স্ট্রেট লাইনের পয়েন্ট অফ ইন্টারসেকশন বের করতে পারো না স্যার? Yes, জি sir. স্যার। পারো, তাহলে আমি 1 2 একটাও করাবো না, আমি 3 এ চলে যাচ্ছি। তিনের 1 নম্বরে বলেছে find the equation of the straight line which is parallel to x-axis and passes through the point of intersection of the lines এত। আচ্ছা, parallel to x-axis এর ইকুয়েশন কি তোমরা জানো? The straight line parallel to x-axis তার Sir, ইকুয়েশন why না? So y is equal to b না? y equal to b, yes, good. আচ্ছা, তাহলে তো 3 এর 1 ও করব না আমি, দাঁড়াও। find the equation of the straight line is parallel to 3 এর 2 ও করব না, 3 এর 3 ও করব না, আমি 4 এ যাব স্যার। ও আচ্ছা আচ্ছা স্যার, আরেকটা ফর্মুলা লাগবে, দেখেন তো। আরেকটা ফর্মুলা দেখেন, দুইটা ফর্মুলা হলো 3 নাম্বার ফর্মুলা। ধরেন যে y is equal to m1x plus c হচ্ছে একটা ইকুয়েশন, y is equal to m2x plus c হচ্ছে আরেকটা ইকুয়েশন। তাহলে এই দুইটা ইকুয়েশনের মাঝখানে যে অ্যাকিউট অ্যাঙ্গেল বা অবটিউজ অ্যাঙ্গেল, সেই অ্যাঙ্গেল বের করার ফর্মুলা হচ্ছে tan theta is equal to plus minus m1 minus m2 divided by 1 plus m1 m2। এই ফর্মুলা দিয়ে আমরা দুইটা স্ট্রেট লাইন যেখানে ইন্টারসেক্ট করছে সেই অ্যাঙ্গেলটা বের করতে পারবো।
ঠিক আছে, অ্যাঙ্গেল বের করার ফর্মুলা হচ্ছে এটা। একটু দেখে নেন স্যার। প্লাস ধরলে হয়তো এই অ্যাঙ্গেলটা আসবে, আর মাইনাস ধরলে এই অ্যাঙ্গেলটা আসবে। এটা হচ্ছে দুইটা স্ট্রেট লাইনের মাঝখানে অ্যাঙ্গেল বের করার ফর্মুলা। ঠিক আছে, একটু কথা আছে। স্যার এই ফর্মুলাটা এই ফর্মে কিভাবে আসলো? বুঝি নাই, বলেন আবার বলেন। ফর্মুলার ফর্মুলেশন তো স্যার এখন দেখাতে পারবো না, ফর্মুলাটা মনে রাখেন। আচ্ছা স্যার। ফর্মুলার ফর্মুলেশন দেখাতে গেলে ঝামেলা আছে। আপনার স্ট্রেট লাইনের অনেকগুলো ফর্মেশন আপনার অনার্স লেভেলের, মানে ফর্মুলার ফরমেশন কোত্থেকে আসে এটা দেখাতে গেলে বুঝবেন না কিছু। 3 ডাইমেনশনাল জিওমেট্রি জানতে হবে, আপনারা তো 2 ডাইমেনশনাল জিওমেট্রি করতেছেন মাত্র। হ্যাঁ, আচ্ছা স্যার একটু ওয়েট করেন, আমি আসতেছি। তাহলে এবার অঙ্কে আসি। 4 নম্বর অঙ্ক দিয়ে শুরু করি। বলছে ফাইন্ড দ্য অ্যাকিউট অ্যাঙ্গেল বিটুইন দ্য লাইনস y equal to minus y minus root 3x minus 5 and root 3y minus 6 plus 6 equal to 0. তো আসেন এক্সারসাইজে চলে গেলাম। এক্সারসাইজের 1, 2, 3 আপনারা পারবেন, আমি 4-এ চলে যাচ্ছি। দুইটা স্ট্রেট লাইন দেওয়া আছে, একটা হচ্ছে y minus root 3x minus 5 is equal to 0, আর একটা হচ্ছে root 3y minus x plus 6 equal to 0। বলছে এই দুইটার মাঝখানে অ্যাকিউট অ্যাঙ্গেল বের করেন। আচ্ছা, কোন একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন থেকে স্লোপ বের করার ফর্মুলা কি তোমরা জানো? জানেন স্যার ইকুয়েশন থেকে স্লোপ বের করার ফর্মুলা? স্যার y is equal to mx plus c. না, ওটা না। লেট দ্য Sir, স্লোপ m is equal to x y x minus small. তাসফিয়া বলো। ওই যে স্যার যে ফর্মুলা দিছিল না m is equal to না ওই যে x minus x1 by y2 x1 minus minus y1, x2 minus x1. না, ওটা না, ওটা তো পয়েন্ট জানা থাকলে। আচ্ছা, আগে লিখে নিলাম যে লেট দ্য স্লোপস অফ 1 and 2 হচ্ছে m1 আর m2। তাহলে m1 হবে, আমি বলেছিলাম মাইনাস এক্স এর কোএফিসিয়েন্ট মাইনাস এক্স এর কোএফিসিয়েন্ট বাই ওয়াই এর কোএফিসিয়েন্ট, এটা বলছিলাম, মনে পড়ে? ফর্মুলাটা হচ্ছে মাইনাস এক্স এর কোএফিসিয়েন্ট ডিভাইডেড বাই ওয়াই এর কোএফিসিয়েন্ট। তাহলে 2 নম্বর ইকুয়েশন হবে মাইনাস অফ -1, নিচে হচ্ছে রুট। স্যার কোনো সমস্যা থাকলে বলেন। কোনো সমস্যা আছে? কোন একটা ইকুয়েশন জানা থাকলে স্লোপ বের করার ফর্মুলাটা হচ্ছে মাইনাস কোএফিসিয়েন্ট অফ এক্স ডিভাইডেড বাই কোএফিসিয়েন্ট অফ ওয়াই। এটা হচ্ছে ফর্মুলার মাইনাস। কোএফিসিয়েন্ট অফ এক্স হচ্ছে -√3 আর কোএফিসিয়েন্ট অফ ওয়াই হচ্ছে 1। স্যার কথা বলেন, ঠিক আছে কিনা? আচ্ছা স্যার, আমরা এই বলেন। ইকুয়েশনটাকে যদি মানে সাজায় লিখতাম, সাজায় লেখার পর y is equal to mx plus c, ওখানেই তো স্যার m এর ভ্যালু পেতাম। হ্যাঁ, ওইভাবে বের করলেও এটাই আসবে। তো সাজা লিখতে তোমার টাইম নষ্ট হলো না? আমি তো এখন তো টাইম নষ্ট হলো না। তোমরা যদি y equal to mx plus c স্যার ওই ফরম্যাটে নিয়ে করো, তারপরও তো m এটাই আসবে। তো আমরা যেটা শিখলাম এটা হচ্ছে আমরা ওইভাবে কনভার্ট না করেও m বের করতে পারবো। কথা বুঝছেন? তাহলে আসেন, তাহলে আমরা tan থিটা ইকুয়াল টু নিব। যেহেতু অ্যাকিউট অ্যাঙ্গেল বলছে শুধু প্লাস নিবা, এই যে এখানে প্লাস নিলে অ্যাকিউট আসবে, আর এই মাইনাস নিলে অবটিউজ আসবে। ঠিক আছে, তো আমরা শুধু প্লাস নিব।
m1 minus m2 divided by 1 plus m1 m2, ঠিক আছে? সাইড নোট লিখতে পারেন থিটা অ্যাকিউট অ্যাঙ্গেল, থিটা ইজ অ্যাকিউট। এক্ষেত্রে সবসময় বড়টাকে m1 ধরার চেষ্টা করবেন। আচ্ছা তাহলে আসেন √3 minus 1 by √3 নিচে 1 plus √3 into 1 by √3। স্যার আমি পরের পেজে চলে গেলাম। নেক্সট পেজে যাব। জি স্যার। তাহলে উপরে থাকবে উপরে থাকবে 3 minus 1 by √3 আর নিচে থাকবে 1 plus 1। তাহলে 2 by √3 নিচে হচ্ছে 2, তার মানে 1 by √3 আর এই পাশে ছিল tan theta, তাহলে 1 by √3 মানে হচ্ছে tan pi by 6, তাহলে থিটা ইকুয়াল টু pi by 6। এই তো স্যার শেষ, এভাবে করতে হবে। কথা বুঝছেন? যদি অ্যাকিউট বলে প্লাস নেবেন, যদি অবটিউজ বলে মাইনাস নেবেন, যদি অ্যাকিউট বা অবটিউজ কোনোটাই না বলে তাহলে প্লাস মাইনাস দুইটাই নেবেন। জি স্যার, কথা বুঝছেন স্যার? বুঝেছি স্যার। আচ্ছা তাহলে এখন 4 এর সবগুলো আপনারা পারবেন। চলে যাচ্ছি 5 নম্বরে। চ্যাপ্টারের অর্ধেকের বেশি বেসিক ফর্মুলা আগের চ্যাপ্টারে দেওয়া হয়ে গেছে। আচ্ছা 5 এ বলছে ফর হুইচ ভ্যালু অফ কে, দুটা লাইন দেওয়া আছে, লাইন দুটা প্যারালাল। একটা লাইন হচ্ছে 5x plus 4y minus 6 equal to 0, আরেকটা লাইন হচ্ছে 2x plus ky plus 9 equal to 0। বলছে যে x এর কোন ভ্যালুর জন্য, সরি k এর কোন ভ্যালুর জন্য লাইন দুটা প্যারালাল হবে। ওকে আসেন তাহলে কি করব বলেন তো স্যার? বলছে যে কে এর কোন ভ্যালুর জন্য লাইন দুটা প্যারালাল, কি করব? কে একজন বুদ্ধি দেন আমাকে। স্যার আগে কি প্যারালাল ইকুয়েশনটা বসাবো? না স্যার কে এর ভ্যালু যদি 4 হয় তাহলেই তো স্যার প্যারালাল হবে। কে এর ভ্যালু 4 হলে হবে না তো, এখানে x এর ভ্যালু তো x এর কোএফিসিয়েন্ট তো 5 নাই, জি স্যার। x এর কোএফিসিয়েন্ট তো 5 নেই। স্লোপ ইকুয়াল। হ্যাঁ স্লোপ ইকুয়াল, ওটা দিয়ে করব। লেখো যে স্লোপ অফ 1 m1 is equal to, আনিশা বলো তো 1 নাম্বার ইকুয়েশনের স্লোপ কি হবে? স্যার -5/4। -5/4, ইয়েস। আর স্লোপ অফ 2 হবে, কে বলবা স্লোপ অফ 2 কি হবে? স্যার -2/k। -2/k, ইয়েস। সো আমরা জানি কি, সিন্স 1 is parallel to 2, তাহলে স্লোপ দুইটা ইকুয়াল হবে। এখান থেকে আমরা কে বের করে ফেলবো। তাহলে কে ইকুয়াল হচ্ছে মাইনাস মাইনাস যদি কেটে দেই 2, তাহলে 5/2 আসে। শেষ, এটাই অ্যান্সার, যে কে এর ভ্যালু হচ্ছে 5/2। বলছে ফর হুইচ ভ্যালু অফ কে লাইন দুইটা প্যারালাল। জি স্যার, বুঝেছি। তাহলে 5 2 বলছে যে ফর হুইচ ভ্যালু অফ কে দ্য লাইনস উইল বি পারপেন্ডিকুলার। এটাও তোমরা পারবা। আমি 5 3 চলে যাচ্ছি। স্যার 5 এর 1 এ না স্যার অ্যান্সার 8/5 দেওয়া। আচ্ছা 8/5 দেওয়া, দেখি। সে 8/5 তো হবে। ও আচ্ছা 8/5 হবে না, বুড়ো মানুষ তো স্যার, ভুল করে ফেলেছি।
আর 2 এসে এখানে মাল্টিপ্লাই হবে। আমি কেটে দিছি 4k2 দিয়ে। একটা কবরে চলে গেছে তো এই জন্য ভুল হয় বেশি আর কি। আচ্ছা এখন আসেন 5 এর 3। ফাতেমা রেকর্ড হচ্ছে তো নাকি? জি স্যার হচ্ছে। আচ্ছা 5 এর 3 এ বলেছে the vertex of triangle ABC, একটা ট্রায়াঙ্গেলের তিনটা ভার্টেক্স দেওয়া আছে। Find the equation of the straight line passing through the middle point of AB and AC and show that it is parallel to BC. আচ্ছা তো দেওয়া আছে হচ্ছে A 1 1, B 3 4, C 5 -2। তাহলে বলছে ফাইন্ড দ্য মিডল পয়েন্ট অফ AB এন্ড AC। তাহলে আমরা ধরি যে মিডল পয়েন্ট অফ AB ইজ D। তাহলে D হবে 1 + 3/2, 1 + 4/2। তাহলে D হবে 2 আর এখানে হবে 5/2। যেহেতু এগুলো আমি আগে আলোচনা করছি তাই আমি এর কথা আলোচনা করছি না। যদি তারপরও কারো কোনো সমস্যা থাকে আমাকে বললো। মিডল পয়েন্ট অফ AC কে ধরলাম E। তাহলে E হবে 1 + 5/2, 1 - 2/2 or এখানে 3 আর এখানে হচ্ছে -1/2। স্যার এই পর্যন্ত কারো কোনো অসুবিধা আছে? নো কারো কোনো স্যার। অসুবিধা আছে এই পর্যন্ত? জাস্ট মিডল পয়েন্ট বের করলাম। এখন স্যার। বলেছে এখন বলেছে ডি আর ই কে জয়েন করে যে লাইনটা পাবো সেই লাইনটা বিসি এর প্যারালাল, এটা বের করতে বলছে। তাহলে আমরা ইকুয়েশন অফ ডিই আর ইকুয়েশন অফ বিসি দুইটা জিনিস লাগবে। তাহলে এখন ডিই, ইকুয়েশন অফ ডিই হবে y - y1 is equal to y1 - y2 x2 - x - 2। স্যার এখানে কারো কোনো অসুবিধা আছে? দেখেন ইকুয়েশন অফ ডিই বের করলাম, y - y1 বের is করে equal- দিছি। সমস্যা আছে? না স্যার। আচ্ছা আচ্ছা এখানে একটা ব্যাপার তোমরা খেয়াল করো, এই জায়গাটা একটু বলে দিই তোমাদেরকে, আনকনসিয়াসলি ভুল করে ফেলতে পারো। এখানে তোমরা y1 - y2 ডিভাইডেড বাই x1 - x2 লিখলেও হবে। আবার তোমরা যদি বলো স্যার আমরা y2 - y1 নিচে x2 - x1 লিখবো, সেটাও হবে। কিন্তু কখনোই তোমরা এই কাজ করতে পারবা না যে উপরে লিখলা y1 - y2 - y1 আর নিচে লিখলা x1 - x2। এই সিকোয়েন্স এলোমেলো হলে কিন্তু হবে না। অর্থাৎ এখানে 2 1 এখানে 1 2 হলে হবে না। কিন্তু দুইটাই 1 2 1 2 হতে পারে, দুইটাই 2 1 2 1 হতে পারে। আমি কি বুঝাইতে পারলাম? জি স্যার। ওকে আসুন, তাহলে এখানে আসবে 2y - 5/2। এখানে 6 কে 2 দিয়ে ভাগ করলে 3, নিচে -1 x - 2। আচ্ছা তাহলে -2y + 5 এখানে হচ্ছে 6 × x - 2। সব এক পাশে নিয়ে যাচ্ছি, 6x + 2y আর এখানে হচ্ছে -12 -5। এটা হয় ডি এর ইকুয়েশন, 6x + 2y - 5। এবার আসো বিসি বের করি। বিসি এর ফর্মুলা হচ্ছে y - y1 4 + 2 নিচে হচ্ছে 3 - 5 x - 3। এটা হচ্ছে বিসি এর ইকুয়েশন, তোমরা দেখে নাও এরকমই আসবে।
তাহলে y মাইনাস 4, এখানে উপর হচ্ছে 6 আর নিচে হচ্ছে -2, তার মানে -3 x -3, তাহলে 3x প্লাস y, এখানে হচ্ছে +9, এই পাশে আসলে -9। স্যার এই হচ্ছে আমাদের দুইটা ইকুয়েশন, এটা হচ্ছে ডি, এটা হচ্ছে বিসি। এখন ডি আর বিসি কে কিভাবে প্যারালাল প্রুফ করবো বলেন তো? স্যার স্লোপ বের করে স্লোপ বের করতে হবে। তাহলে লেখেন যে স্লোপ এম ডিই, এটা হবে মাইনাস এক্স এর কোএফিসিয়েন্ট বাই ওয়াই এর কোএফিসিয়েন্ট, মানে হচ্ছে -3 এমবিসি, সেটা হবে -3/1 -3। সো সিন্স MDE সমান MBC, therefore DE parallel to BC proved। এই হচ্ছে স্যার আমাদের সম্পূর্ণ ম্যাথ। কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। এমন কোনো ক্রিয়েটিভিটি নাই অঙ্কের মধ্যে, সব ফর্মুলা। স্যার কোনো প্রশ্ন আছে? নো স্যার। কারো কোনো প্রশ্ন নাই? বলেন কি? তাহলে চলে যাচ্ছি 6 নম্বর অঙ্কে। ইম্পর্টেন্ট ম্যাথ শুরু 6 থেকে। মূলত 6 থেকে যে ম্যাথগুলো আছে এগুলোই পরীক্ষায় আসবে এই চ্যাপ্টার থেকে। তো প্রথম ম্যাথটা হচ্ছে 6 এর 1, এখানে বলা আছে ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য স্ট্রেট লাইন which passes through -3 -2 and parallel to the line this। তাহলে একটা পয়েন্ট দেওয়া আছে, পয়েন্টের নাম দিলাম পি। দুটো না লিখে লেট লিখলে ভালো হইতো। যাক, এটার জন্য আমাকে মাফ করে দিও, তোমরা লেট লিখে নাও। আর স্ট্রেট লাইনটা হচ্ছে 4x + 5y - 8 = 0। এটার নাম দিয়ে রাখো 1। আচ্ছা, বলছে ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য স্ট্রেট লাইন হুইচ পাসেস থ্রু দিস পয়েন্ট। এমন একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন বের করো যেটা এই পয়েন্ট দিয়ে যায় এবং যেটা এই লাইনটার প্যারালাল। কি করবো স্যার বলেন? স্যার ওই কিভাবে করা লাইনটার যাবে? স্লোপ বের করব, তারপর স্যার y minus y1 is equal to mx minus x1 দিয়ে ইকুয়েশন বের করব। ভালো বুদ্ধি, তবে একটু বড় বুদ্ধি, সহজ বুদ্ধি বলো। অ্যাপ্রিসিয়েটেড, ভালো বুদ্ধি, বাট সহজ বুদ্ধি বলো। স্যার আমরা কি এই মাইনাস লাইনটার করে প্যারালাল? ভ্যালু বসাবো। না, কি বলছো? -3 -2 বসাতে বলছো এখানে? ওইখানে বললো না -2 এর সেটা তো ওই লাইন, যে লাইন আমরা বের করব, এই লাইন তো এখান দিয়ে যায় না, এই লাইনটা তো এটা দিয়ে পাস করে না। আমরা যে লাইনটা বের করছি রিকোয়ার্ড লাইনটা হচ্ছে এই পয়েন্ট দিয়ে পাস করে। ও আচ্ছা বুঝছেন? স্যার, বুঝছি। জি স্যার। আচ্ছা, আমরা কি একের প্যারালাল লাইনের ইকুয়েশন বের করতে পারবো না? দ্য প্যারালাল লাইন, দেখেন এখনই মনে পড়বে আপনাদের, দ্য প্যারালাল লাইন টু 1। 1 এর প্যারালাল লাইন কি দেখেন এরকম হবে না? 4x + 5y + k = 0 হবে না? মনে পড়লো? ইয়েস একটু স্যার। আগে ফর্মুলা দিয়েছি, মনে আছে? জি শুধু স্যার। শুধু কনস্ট্যান্টটা ডিফারেন্ট, হবে। এখন এই লাইনটা হচ্ছে পাস করে কোন জায়গা দিয়ে? এটা দিয়ে পাস করে। এখন এখানে তুমি পয়েন্টটা বসাও, কে পেয়ে যাবা। সিন্স 2 passes through P, therefore 4 into -3 plus 5 into -2 plus k is equal to 0। তাহলে এখানে -12 আর এখানে -10,
তার মানে কে ইকুয়াল টু হচ্ছে 22, তার মানে দ্য রিকোয়ার্ড লাইন ফোর এক্স প্লাস 5y প্লাস 22 ইজ ইকুয়াল টু 0। শেষ স্যার, দেখেন শেষ সমাধান এই অঙ্কের। কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। স্যার কোনো প্রশ্ন আছে? কোনো প্রশ্ন আছে স্যার, বলেন। নো স্যার। বাকিদের প্রশ্ন থাকলে বললেন। আপনারা কালকে পরীক্ষা দিচ্ছেন কখন স্যার, সকালে না বিকালে যেন বলছিলেন? স্যার বিকালে বিকালে। স্যার বিকালে। 7:30। ভয়ের কোনো কারণ নাই, কোশ্চেন সহজ হবে, একদম তেজপাতা টাইপ কোশ্চেন হবে। তো আমরা এখন করবো স্যার 6-এর কত 4। মার্কের? জানি না স্যার, কোশ্চেন এখনো করি নাই। বিলো 50 হবে আর কি, 50-এর কম। টাইম থাকবে, অনেক টাইম থাকবে, অসুবিধা নেই। আচ্ছা বলছে if the straight line 4 নাম্বার বলছে if the straight line x by a plus y by b is equal to 1 passes through the point of intersection of the lines এত and অত and parallel to the line আরেকটা, find the values of a and b। অনেক কিছু দেওয়া আছে, 4টা ইকুয়েশন দেওয়া আছে। দেখেন একটা ইকুয়েশন হচ্ছে x by a plus y by b is equal to 1। যাই দেওয়া থাকবে ওটাকে একটা নাম দিবেন, তাহলে আমাদের জন্য আইডেন্টিফাই করার সুবিধা হবে। আরেকটা ইকুয়েশন হচ্ছে 2x minus y is equal to 1। আরেকটা ইকুয়েশন হচ্ছে 3x minus 4y plus 6 is equal to 0। আরেকটা ইকুয়েশন হচ্ছে 4x plus 3y minus 6 equal to 0। এই 4টা ইকুয়েশন দেওয়া আছে। তো 4টার মধ্যে একটার সাথে একটা লিঙ্ক কি দেখেন, বলছে যে এই ইকুয়েশনটা 1 নাম্বার ইকুয়েশনটা 2 এবং 3 এর মিটিং পয়েন্ট দিয়ে যায়, 2 এবং 3 এর মিটিং পয়েন্ট দিয়ে যায়। কোন ইকুয়েশনটা? তাহলে স্যার কি করব, কি করব বলেন তো? তার কোন ইকুয়েশনটা মিটিং পয়েন্ট দিয়ে যায় 2 এবং 3 এর? 1 নাম্বারটা ও আচ্ছা। বলছে যে ইকুয়েশন 1 passes through the point of intersection of the lines এত and এত। তাহলে এই দুইটার পয়েন্ট অফ ইন্টারসেকশন বের করি নাকি? let the point of intersection of